অ্যানাদার ডে ইন দার্জিলিং। তো তোমাদেরকে কালকে রাত্রিবেলা আমরা ছাদটা দেখাতে পারিনি, সেজন্য আজকে সকাল সকাল ছাদে নিয়ে চলে এসেছি। বাট কালকে রাত্রিবেলা যেহেতু সারা রাত বৃষ্টি পড়েছে, সেজন্য এখনও ওই জায়গাটা বেশ মেঘ জমে আছে। দূরের ভিউটা আমরা ওই জন্য সেভাবে দেখতে পাচ্ছি না। ওই দিকটা না তো আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেতাম। এই যে এই জায়গাটা যে ঢাকা রয়েছে, এই জায়গায় আমরা কাঞ্চনজঙ্ঘার পিকটা দেখতে পেতাম, বাট এখন পাচ্ছি না আনফর্চুনেটলি। অসুবিধা নেই, আছি এখন, অনেক দিন আছি, নিশ্চয়ই একদিন দেখতে পাবো এতদিনের মধ্যে। সো এটা হচ্ছে হোমস্টেটার ছাদ, আর এইখানটা খুব সুন্দর সাজানো আছে। ঢুকে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, বেশ ফটোজেনিক করেছে ওরা, ভালো লাগছে বেশ ছাদটা। সো আমরা সকাল সকাল ঘুম থেকে উঠেই, মানে 6টার সময় ঘুম থেকে উঠে পড়েছিলাম। ঘুম থেকে উঠে আমরা ফ্রেশ হয়ে নিয়ে ইচ্ছা ছিল ডালি মনেস্ট্রিটা দেখতে যাওয়ার, বাট আনফর্চুনেটলি ডালি মনেস্ট্রি মানডে করে বন্ধ থাকে। আর যেহেতু ডালি মনেস্ট্রি বন্ধ ছিল, সেজন্য কোথাও ঘুরতে হবে। আমরা একটু গ্রামের নিচের দিকে হেঁটে গিয়ে ভালো করে এক্সপ্লোর করছিলাম। খুব ফ্রেশ লাগছে এখানে। এরকম হাঁটাহাঁটি করলে ভুঁড়ি বলে আর কিছু থাকবে না, বাঙালির ভুঁড়ি চলে যাবে। এখন নিচে ব্রেকফাস্ট বানাচ্ছে, তো আমরা ব্রেকফাস্ট করব। আগের ভিডিওতে তোমাদেরকে মেনশন করেছিলাম যে আমাদের হোমস্টেটা একদম ডালি মনেস্ট্রির সামনে। হ্যাঁ, ডালি মনেস্ট্রির সামনে তো বটেই, তার আরেকটা প্ল্যাটফর্ম হচ্ছে, সেটা হচ্ছে টয় ট্রেনের যে লাইনটা গেছে, এইটা থেকে আমাদের হোমস্টেতে এক হাতে দূরে নয়, একদম সামনে দিয়ে যেতে টয় ট্রেন যায়। কাজেই যখনই টয় ট্রেনের আওয়াজ পাই তখন দৌড়ে স্পিডে চলে যাই টয় ট্রেনের দৃশ্যটা অনুভব করতে। সো এখন আমরা চান করে নিয়েছি একটু বাইরে ঘোরার পরে, অ্যান্ড এখন খেতে যাব, লাঞ্চ করতে যাব। লাঞ্চ টাইম হয়ে গেছে। সকালবেলা ল্যাপটপে একটু কাজ করে নিয়েছি, আর এইখানটা এখন পুরো মেঘলা হয়ে রয়েছে, মনে হচ্ছে আবার বৃষ্টি হবে। তো এইরকম, আর এইরকম ওয়েদারে গরম গরম ঘরোয়া রান্না কেমন লাগছে? ফাটাফাটি লাগছে, পুরো গরম গরম রান্না প্লাস এর অথেন্টিক টেস্ট। ইয়েস, তো ঝটপট লাঞ্চটা কমপ্লিট করে নিই আমরা। কোনো কথা হবে না, এখানে বসে বসে আমরা লাঞ্চ করছি, আর এখান দিয়ে টয় ট্রেন যাচ্ছে। অসাম এক্সপিরিয়েন্স। হ্যালো, সো আলটিমেটলি আমরা এখন রেডি হয়ে, অ্যাকচুয়ালি কাজ একটু চলে এসেছিলো, তো কাজটা কমপ্লিট করে বেরোতে একটু লেট হয়ে গেল। সো লাঞ্চ করার পরে একটু কাজ করে নিয়ে এখন আমরা ফাইনালি বেরোচ্ছি টুয়ার্ডস দার্জিলিং। ওয়েদার ইজ টু মাচ উইন্ডি, আর ব্যাগে একটা জ্যাকেট ভরে নিয়েছি, মাফলার, টুপি, সব ছাতা টাতা সব নিয়ে প্রিকশনস নিয়ে বেরোচ্ছি। সো বেরোনোর সময় আমাদের হোমস্টের যে আর কি মালিক, তার নাম হচ্ছে আনিন্দিতা। উনি অ্যাকচুয়ালি রান্না বান্না সব কিছুই করে, মানে হেল্প করে দেয়, ঠিক তো আছে, তাছাড়া উনি হেল্প করে দেয়। তো বেরোনোর সময় ওদেরকে জিজ্ঞাসা করলাম যে আমরা ডিনার করবো নাকি, বিকজ আমরা দার্জিলিং ম্যালের কাছে যাচ্ছি, ওখানে ওরাও জানে খুব ভালো ভালো স্ট্রিট ফুড আছে। ও নিজে থেকেই বললো যে রুটি চাউল ছোটকে জিজ্ঞাসা করলো যে রুটি চাওয়াল ছোড়কে कुछ ডিফারেন্ট ট্রাই करना है। আমি বললাম নিশ্চয়ই করবো, তো দেখা যাক আজকে কি বানায়। আর এখন আমরা এইভাবে টয় ট্রেনের লাইনটা ধরে হেঁটে যাচ্ছি। ফার্স্ট ডেস্টিনেশন কি হবে সেটা দেখাবো। তো আমরা এখন এই রোডটা ধরে যাচ্ছি পিস পাগোডার দিকে। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে পিস পাগোডা। বেশ স্ল্যান্টিং রাস্তাটা। এখানে কিন্তু প্রত্যেকটা বাড়ি খুব ওয়েল ডেকোরেটেড, বেশ সুন্দর সুন্দর ফুলের গাছ আছে। রাস্তাটা বেশ ঠাড়াই, হাঁপিয়ে যাচ্ছি। কেমন লাগছে? এর থেকে অনেক বেশি খারাপ ছিল যমুনাত্রী।
কিন্তু ট্রেক করে অনেকটাই চলে এসেছি। এই ওপরটা কিন্তু একদম ক্লিয়ার, আর জায়গাটা কিন্তু দারুণ লাগছে দেখতে। এই রেঞ্জটা যদি মানে ক্লিয়ার থাকতো তাহলে আমরা পারফেক্ট কাঞ্চনজঙ্ঘা পিকটা দেখতে পেতাম, বাট এখন পুরো মেঘে ঢাকা, তাই দেখতে পাচ্ছি না। এখনও ওপরে যেতে হবে অনেকটা, তারপরে আমাদের ডেস্টিনেশন পিস পাগোডা। সো চলো যাওয়া যাক। দুটো রাস্তা ডিভাইড হয়ে যাচ্ছে, একটা রাস্তা এভাবে উপরে চলে যাচ্ছে, আর এই রাস্তাটা সোজা গিয়ে ওই যে ওখানে এই পিস পাগোড়াতে আমরা যাব। তো আমাদেরকে এই রাস্তাটা ধরে যেতে হবে পিস পাগোড়ার দিকে। আর এই রাস্তাটা ধরে যদি সোজা চলে যাই তাহলে জল পাহাড় বলে একটা জায়গা আছে, ওখানে একটা মাউন্টেন পিক মতন আছে, হ্যাঁ যাওয়া যেতে পারে। এটা খুবই সুন্দর, এই জায়গাটা দেখতে দারুণ লাগছে। আর এই রাস্তাটা ধরে যখন যেতে একটু সুবিধা হবে। এতক্ষণ যা চড়াই হয়ে এলাম মনে হচ্ছে একটা ছোটোখাটো ট্রেকিংই করে ফেললাম। সো এই রাস্তাটা সোজা চলে গেলে আমরা পিস পাগোড়ায় পৌঁছে যাব। এই রাস্তাটা কিন্তু খুব ক্লিয়ার, সোজা চলে গেলে যেহেতু এটা মিলিটারি ক্যাম্প টাইপের আছে সেজন্য জায়গাটা খুব সুন্দর, ওয়েল মেনটেন্ড। অনেকটা ট্রেক করার পরে আমরা পৌঁছে গেছি পিস পাগোডাতে। তো পিস পাগোডা কিন্তু এস্টাবলিশ হয়েছিল 1972-তে ফার্স্ট। তো এটার মেন কারণ ছিল হচ্ছে হিরোশিমা নাগাসাকিতে যে বোম ব্লাস্টটা হয়েছিল, মানে সেইটার জন্য একটা ওয়ার্ল্ড পিসের সিগনেচার হিসাবে এটাকে এখানে স্থাপিত করা হয়েছিল। সো জাপানের যে গুরুজি আছেন, গুরুজি ফুজি, তিনি এটা ফার্স্ট এস্টাবলিশ করেছিলেন ইন্ডিয়াতে অ্যাজ আ সিম্বল অফ পিস। আর এখানে যে বুদ্ধর মূর্তিটা আমরা দেখতে পাচ্ছি ওইটাতে একদম গোল্ড ফিনিশ করা হয়েছে। এখানে যে পাথরগুলো বসানো হয়েছে সেগুলো সব পুরী থেকে আনা, পুরী থেকে এনে এখানে এরকম বসানো হয়েছিল। তো জায়গাটা খুব সুন্দর, একদম পিসফুল এরিয়ার মধ্যে, চারিদিকটা খুব সুন্দরভাবে ফিল করতে পারছি। আর স্পেশালি আমরা আরও বেশি ফিল করতে পারছি যেহেতু আমরা ফুল ট্রেক করে এসেছি। যদি ওখান থেকে নর্মালি গাড়িতে করে আসতাম তাহলে হয়তো এতটা বুঝতে পারতাম না বা এতটা ফিল করতে পারতাম না। বাট দিস প্লেস ইজ ফুল অফ পিস। তো চলো উপরে যাওয়া যাক।
যেহেতু পিস অফ সিম্বল সেই জন্য পুরো স্ট্রাকচারটা একদম হোয়াইটের ওপর করা। আর এই মেঝেটা এত ঠান্ডা, জুতো খুলে আসতে হবে, তো খুব সুন্দর, ভালো লাগছে, বেশ ঠান্ডা ঠান্ডা, বেশ ভালোই লাগছে। জায়গাটা কিন্তু জাস্ট দারুণ। In the mid of the mountains, full of peace. So তোমরা দার্জিলিংয়ে এলে, এটা অনেকে আসে না, পিস পাগোডা মিস করে যায়, বাট আমি রেকমেন্ড করবো এখানে প্লিজ একবার এসো, দারুণ লাগবে। হ্যালো, সো আমরা ওদিক থেকে পিস পাগোডা ঘুরে এসে এখানে এখন একটা জাপানিজ টেম্পলে এলাম। তো টেম্পলটাতে খুব সুন্দর একটা হামিং সাউন্ড হচ্ছে, তো এখন এটার ভেতরে যাবো আমরা। আমরা পিস পাগোডা অ্যান্ড জাপানিজ টেম্পল হয়ে এখন যাচ্ছি দার্জিলিং ম্যালের দিকে। বেসিক্যালি ওই যে জাপানিজ টেম্পলটা ছিল ওটা কিন্তু খুবই পিসফুল, ভেতরে গিয়ে প্রেয়ার্স চলছিল তখন আমরা যখন গেছি। আর প্রেয়ার্সের একটা মন্ত্র বারবার বলে, আর তার সাথে একটা মানে রুম করে একটা ড্রামস টাইপের বাজায়, তো আমরাও সেটাতে পার্টিসিপেট করলাম, বেশ ভালো লাগলো। ওয়েদারটা কিন্তু চরম, কি তাই তো? আমরা এখন এই রাস্তা ধরে পিস পাগোডা দেখে নিয়ে সেই রাস্তা ধরে সরে চলে যাচ্ছি দার্জিলিং ম্যালের দিকে। রাস্তাটা কিন্তু খুব সুন্দর করে দিয়েছে, এখানটা দেখতে খুব সুন্দর লাগছে। चिल्ली दे, एक दे नहीं, दो दे रहे।
थैंक यू। खाने के बाद पेमेंट करें। টাইফো এখানকার বিশাল অথেন্টিক একটা ফুড। এটা মোমোর মতোই খেতে, বাট সাইজটা অনেকটা বড়, ভেতরে স্টাফিংটা একটু আলাদা হয়। খেয়ে বলবো কেমন খেতে। ওকে, সো আমরা এখন ডিনারের জন্য চলে এসেছি। মানে ঘুরে টুরে আমরা একটা শেয়ার কারে করে 20 রুপিস পার হেডে ওখান থেকে চলে এসেছিলাম দার্জিলিং ম্যাল রোড থেকে ডাইরেক্ট আমাদের হোমস্টেতে। তো এখানে আসতে বেশি অসুবিধা হয়নি কিছু, বাট আমরা সারা রাত মানে অনেকটা রাত অব্দি ওখানে ছিলাম। 8টা অব্দি প্রায় ওখানে ছিলাম, কোনো প্রবলেম হয়নি। অনেকে বলে যে 7টা করে প্রবলেম হয়ে যায়, গাড়ি টাড়ি পাওয়া যায় না, বাট না, সব গাড়ি পেয়েছিলাম, কোনো প্রবলেম হয়নি। অ্যান্ড আজকে একদম অথেন্টিক থুপকা বানিয়ে দিয়েছে আমাদের ফেভারিট, একদম এখানকার অথেন্টিক ফুড। সো থুপকা ঠান্ডা হয়ে যাচ্ছে, আগে খেয়ে নিই, তারপরে রিভিউ দেবো। বাই। হ্যালো, সো আমরা এখন থুপকা খেয়ে চলে এসেছি রুমে। থুপকাটা ভীষণ সুন্দর ছিল, অথেন্টিক ছিল। থুপকাটা যে নুডলস দিয়ে করে সেই নুডলস উনি কেনেননি অ্যাকচুয়ালি, হ্যাঁ, মানে নুডলস গুলো ইভেন আমি এসে যখন দেখলাম যে ওরা ওই ময়দাটাকে ডিম দিয়ে মেখে একটু স্টার ফ্রাই করে তারপরে কেটে কেটে ব্যাপারটাকে বানিয়েছে। ওটাকে বয়েল করেছে, মানে প্রচুর খাটনি আর কি। তো সমস্তটা করেছে, তো খুবই ভালো, খুবই ফ্রেন্ডলি। আর ফুড কোয়ালিটি ইজ ভেরি গুড, মানে হোমলি ফিল হবে। তার সাথে সাথে মানে এবার হোমলি ফিল হবে কথাটার মানে হচ্ছে ডাল ভাত আর মাছ, কিন্তু এখানে সেরকমটা নয়। এখানে তুমি অথেন্টিক ফুডও পাবে, প্লাস একটা হোমলি ফিল হবে। যেরকম উইশ করব সেরকম পাবো। এক্স্যাক্টলি, যদি আমরা এসে ডাল ভাত চাই তাহলে ডাল ভাত প্রোভাইড করবে, বাট আমরা বলেছিলাম যে অথেন্টিক ফুড আমরা ট্রাই করতে চাই। তো সেই জন্যই উনি এতটা এফোর্ট লাগিয়ে নিজে হাতে এরকম একটা অথেন্টিক ডিশ আমাদেরকে খাওয়ালেন আজকে। ডিনারটা খুব ভালো হলো, ঠান্ডার মধ্যে গরম গরম ধোঁয়া উঠছে, ধূপকা দারুণ, অসাধারণ। আর আজকে সারা দিনটাও ইভেন খুব ভালো কেটেছে। একটু কাজ করেছি, প্লাস তার সাথে আমরা পিস প্যাগোডায় গেলাম, তারপরে জাপানিজ টেম্পল, দেন হেঁটে হেঁটে সেই দার্জিলিং এর ম্যাল রোডটাতে যাওয়ার ওই এক্সপিরিয়েন্সটা, অত পাহাড়ের মাঝখান দিয়ে পুরোটা হেঁটে দারুণ ছিল। আর ফেরার সময় ট্যাক্সি নিয়েছি, আর রাত হয়ে গেছিল, অসুবিধা কিছু হয়নি। আর দার্জিলিং এর ওই ম্যাল রোডটাতে কিন্তু স্ট্রিট ফুড দারুণ পাওয়া যায়। ওখানে আমরা টাইফো ট্রাই করেছি, আরো অনেক কিছু ট্রাই করার আছে তো হাতে দিন, তো একদিন করে নিশ্চয়ই সমস্ত কিছু ট্রাই করবো। আর মার্কেটটা বিশাল বড় মার্কেট, আর রেট ইজ রিয়েলি চিপ। শীতের জামা কাপড় এখানে সত্যি অনেক কম দামে পাওয়া যায়, ভালো কোয়ালিটির। ওকে, সো আমরা একটা গিফট শপ থেকে এই উইন্ড চাইমটা কিনেছি। সো আমার এই উইন্ড চাইমটা দারুণ লাগে, গুড লাক উইন্ড চাইম। এটা মানে হাওয়া দিলে টুং 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 করে বাজে, খুব সুন্দর লাগে, একটা মিষ্টি একটা আওয়াজ আসে, আর বেশ মাইন্ডটা সুদিং একটা ফিলিং হয়। তো ছোট্ট দেখে একটা কিনেছি, কারণ সবসময় টুং 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 করে বাজতে থাকলে অসুবিধা হয়, কারণ কি ঘরে ল্যাপটপে কল টলেও থাকি। তো ছোট্ট একটা কিনেছি, এটা আমার খুব পছন্দের একটা জিনিস।
তো এখানে একটা ছোট গণেশও আছে, আর খুব ভালো লেগেছে আমার এই জিনিসটা। জানিও তোমরা কমেন্ট বক্সে কেমন লাগলো তোমাদের। এইটা ছাড়া আরও কিছু কিনেছি, সেটা হচ্ছে আচ্ছা আমি আমার জন্য একটা ভুলেন সক্স কিনেছি, খুব সফট, টোটালি সফট, আর এটা শীতকালে কোনো শীতের জায়গায় গিয়ে পরলে খুব আরাম লাগবে, আর কালারটাও খুব কিউট লেগেছে আমার। সো এই পেয়ার অফ সক্সটা আমরা বার্গেন করে নিলাম হচ্ছে 50 টাকা, না 50 টাকায়। তো এটা 80 বলেছিল, মানে জোড়া 150 বলেছিল, তারপরে 100 বলেছিল, জোড়া 150 বলেছিল, তারপরে বার্গেন করে করে 70 থেকে 50-এ লাস্টে নেওয়া হলো এটা। আচ্ছা দেন নিলাম একটা আমার এরকম অফ কালারের একটা ক্যাপের খুব ইচ্ছা ছিল, দার্জিলিংয়ের থেকে এটা নেওয়ার ইচ্ছা ছিল, সো এটা নিলাম অফ কালার। সো এটাও বেশ সুন্দর হয়েছে, এটা আমাদেরকে এটাও আমরা বার্গেন করেছি, এটা নিল হচ্ছে 60 টাকা, তো না 60 না 80 টাকা নিল না, হ্যাঁ এটা 80 টাকা, এটা 100 টাকা বলেছিল, আমি 60 বললাম, কিছুতেই দিল না, 80 টাকায় পেয়েছি এটা। এটা কোয়ালিটিও খুব সফট, আর ভেতরটা একেবারে এই যে এই মানে উলেন একেবারে সুন্দর একদম সফট ভেলভেট কাপড় দেওয়া আছে, খুব আরাম এটা পরে, ঠিক আছে। অ্যান্ড এটা ছাড়া আরেকটা জিনিসও কিনেছি, সেটা খুঁজে পাচ্ছি না, ওয়েট, আমি যেখানেই যাই ওই ফ্রিজে লাগানোর জন্য একটা ম্যাগনেট নিয়ে আসছি, নতুন শুরু করেছি। তো এই দার্জিলিং লেখা এই ম্যাগনেটটা কিনেছি, মানে এটা আমার ইচ্ছে যে আমরা দুজন মিলে যে জায়গাতেই যাব সমস্ত জায়গার একটা করে এরকম ম্যাগনেট সারা ফ্রিজটা জুড়ে রাখবো। তো ফ্রিজের এখনো কিছুই ভরেনি, পুরো ফ্রিজটা যেদিনকে ভরবে সেদিনকে আরাম পাবো একটা। সো এটা একটা কিনেছি ম্যাগনেট, এইটাও নিল 50 টাকা, ঠিক আছে। আর এইটা ছাড়া ঘরে বসে রাত্রিবেলা এখানে মিষ্টিটা প্রচণ্ডভাবে মিস করছি, সমস্ত কিছু ভেরি গুড, বাট এখানে মিষ্টিটার অভাব, তো সেজন্য একটা ব্রাউনি এনেছি, একদম আমাদের সামনেই বানিয়ে দিচ্ছিল, মানে একদম টাটকা যাকে বলে না, মানে পাশ দিয়ে যাচ্ছি আর বেকারির গন্ধ আসছে, তো সেই জন্য এই ব্রাউনিটা আমরা কিনেছিলাম খেয়ে দিয়ে উঠে খাওয়ার জন্য। এই জায়গাটা দেখো বেশ, খাবো এখন, খুলেই দিই কি আছে। এইখানটা বেশ ওপরে ক্যাশিউস দেওয়া আছে, আর খুব সুন্দর একটা বেকারি স্মেল আসছিল, তো এটা নিয়ে এসেছি। তো এটা নিয়েছি হচ্ছে রাজু বেকারি থেকে। রাজু বেকারির আমাদের প্রত্যেকটা জিনিসই খুব ভালো লেগেছে, তো এই ব্রাউনিটা খুব ভালো লাগলো। আর তাছাড়া ওরা কুকিজ টেস্ট করিয়েছে, হ্যাঁ অনেক কটা কুকিজ টেস্ট করিয়েছে, মানে চকলেট কুকিজ, কোকোনাট কুকিজ, নর্মাল কুকিজও আছে, 200 টাকা কেজি, আমরা 70 টাকা দিয়ে কয়েকটা কুকিজ নিয়েছি, তো বেশ ভালো লাগলো। সো এই ছিল আজকের শপিং, আর সারাদিনের এই ব্লগটা। ডে 2 ইন দার্জিলিং কেমন লাগলো সেটা জানিও। ডে 3 খুব শিগগিরই আসবে, কালকের দিনটা আশা করছি খুব ভালো যাবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ব্লগ, টাটা, গুড নাইট, সি ইউ।